গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে বাংলা ব্যাকরণের ওপর যৌগিক বাক্যের আলোচনা করব। বাক্য পর্ব 2, যৌগিক বাক্য। তোমরা প্রত্যেকে জেনে গেছো নিশ্চয়ই যে আমি বাক্য শুরু করেছি। বাক্যের প্রথম পর্বের ক্লাস নেওয়া আমার হয়ে গেছে, পর্ব 1। সেখানে আমি বাক্যের সরল বাক্য পড়িয়েছি। বাক্য কাকে বলে, বাক্যের সংজ্ঞা, বাক্যের শ্রেণী বিভাগ, এইগুলো আলোচনা করে আমি সরল বাক্য পড়িয়ে দিয়েছি। আজকে আলোচনা করব যৌগিক বাক্যের ওপর। দেখো, সংজ্ঞা: 2 বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি যৌগিক বাক্য গড়ে ওঠে। ভালো করে বুঝবে, 2 বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি যৌগিক বাক্য গড়ে ওঠে। যৌগিক বাক্য বলতে একটা সম্পূর্ণ বাক্য গঠন হয় বা একটা সম্পূর্ণ বাক্য গঠিত হয়, তাকেই বলা হয়ে থাকে যৌগিক বাক্য। এবার আমি তোমাদের বলি যে সরল বাক্যে আমরা জানি, আমি পড়িয়েছি, তোমরা দেখবে ক্লাসে, যে সরল বাক্যে কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া থাকে। এবার বলছে 2 বা তার অধিক সরল বাক্য, তার মানে বুঝে নিতে হবে যে যৌগিক বাক্যে কিন্তু 2টো সমাপিকা ক্রিয়া থাকে, ঠিক আছে? জটিল বাক্য মিলিত হয়ে একটি যৌগিক বাক্য গড়ে ওঠে। যৌগিক বাক্যে সর্বদা একটি সংযোজক অব্যয় পদ যুক্ত হয়, অর্থাৎ যৌগিক বাক্যে যৌগিক বাক্য কাকে বলবো না, একটা বাক্য, একটা সরল বাক্য একটা সমাপিকা ক্রিয়া দিয়ে শেষ হবে, তারপর একটা সংযোজক অব্যয় দ্বারা 2টো বাক্যকে যুক্ত করবে। ওই রকমই প্রথম বাক্যটার মতোই দ্বিতীয় আরেকটা বাক্য থাকবে, 2টো বাক্যকে কিন্তু একটা সংযোজক অব্যয় পদ যুক্ত করবে, তখনই সম্পূর্ণ বাক্যটা হবে যৌগিক বাক্য, ঠিক আছে? দেখো, সংযোজক অব্যয় পদগুলি হলো, আমি এখানে সংযোজক অব্যয় পদগুলোর উদাহরণ দিয়েছি: কিন্তু, বরং, অথচ, এবং, ও। এছাড়াও আছে হয়তো, বোধ হয়, এইগুলো হবে। আমি কয়েকটা মাত্র দিয়েছি কিন্তু, যেগুলো খুব ব্যবহার করা হয়। যেমন দেখো, কিন্তু, বরং, অথচ, এবং, ও ইত্যাদি। এবার দেখো, যৌগিক বাক্যে কটা সমাপিকা ক্রিয়া থাকে? যৌগিক বাক্যে 2টি সমাপিকা ক্রিয়া থাকে। 2 বা তার বেশি সমাপিকা ক্রিয়া থাকবে, ঠিক আছে? যৌগিক বাক্যে 2 বা তার বেশি, কেন বলো তো? আমি 2টি সমাপিকা ক্রিয়া লিখেছি, সেটা কিন্তু সরল বাক্যের ক্ষেত্রে। আর যদি বলা হয় যে জটিল বাক্যর ক্ষেত্রেও কিন্তু হবে। তোমার জটিল বাক্য কখন হয়? জটিল বাক্যের সমাপিকা ক্রিয়া অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? সেই জটিল বাক্য যুক্ত হয় কিন্তু যৌগিক বাক্যে। তাই জন্য বললাম যে সমাপিকা ক্রিয়া 2 বা তার অধিক থাকবে, কিন্তু অবশ্যই 2টো যেন সমাপিকা ক্রিয়া থাকে। চলে যাচ্ছি পরের অংশে। যৌগিক বাক্যে 2টি সমাপিকা ক্রিয়া থাকে। উদাহরণ হচ্ছে, দেখো, 1 নম্বর আমি বলে দিয়েছিলাম। 1 নম্বর উদাহরণ দেখো, 2টো বাক্যকে যখন একটা সংযোজক অব্যয় পদ যুক্ত করছে বা যখন সংযোজিত হচ্ছে, তখন তাকে বলছে যৌগিক বাক্য। কেমন দেখো, রাম মাঠে ফুটবল খেলছে, এটা একটা সরল বাক্য, তো সমাপিকা ক্রিয়া কোনটা? খেলছে। এটা একটা সম্পূর্ণ সরল বাক্য। এবং রহিমও তার সাথে আছে, তাহলে এই রহিমও তার সাথে আছে, এই বাক্যটা আরেকটা সরল বাক্য, দ্বিতীয় সরল বাক্য। এবং এখানে সমাপিকা ক্রিয়া কোনটা? আছে, তাই তো? রাম মাঠে ফুটবল খেলছে এবং রহিমও তার সাথে আছে, সম্পূর্ণ বাক্যটা হলো যৌগিক বাক্য। 2টো বাক্যকে কি যুক্ত করেছে? এবংটা কি? সংযোজক অব্যয় পদ, মনে থাকবে। এক্ষেত্রে 2টি বাক্যকে যুক্ত করেছে একটা সংযোজক অব্যয় পদ। দেখো, 2 নম্বর উদাহরণ, কাল সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল কিন্তু সন্ধ্যের পর থেকে বৃষ্টি পড়ছিল। সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু আকাশ পরিষ্কার ছিল, এতটা একটা হলো বাক্য, কিন্তু সংযোজক অব্যয়পদ যুক্ত হচ্ছে। সংযোজক অব্যয়পদ কেন বলছি? দেখো, কিন্তু হচ্ছে একটা অব্যয়পদ, ঠিক আছে? এবার যখন 2টো বাক্যকে যুক্ত করে, তখন তাকে বলা হয়ে থাকে সংযোজক অব্যয় পদ, ঠিক আছে? কিন্তুটা হলো এখানে সংযোজক অব্যয় পদ। সন্ধ্যের পর থেকে বৃষ্টি পড়ছিলটা সমাপিকা ক্রিয়া। এই সন্ধ্যের পর থেকে বৃষ্টি পড়ছিল, এটা হলো একটা আলাদা সরল বাক্য। তাহলে 2টো বাক্যকে যুক্ত করলো কিন্তু,
সম্পূর্ণ বাক্যটা হলো যৌগিক বাক্যের উদাহরণ। পরেরটা দেখো 3 নম্বর, লোকটি দরিদ্র কিন্তু সৎ। লোকটি দরিদ্র কিন্তু সৎ, বুঝতে পেরেছো? এক্ষেত্রে তোমরা বলবে যে ম্যাম এক্ষেত্রে কি করে এটা যৌগিক বাক্য হলো? আমরা যৌগিক বাক্য করব কিভাবে? দেখো, লোকটি হলো দরিদ্র কিন্তু সে সৎ। এবার দেখো সেটা এখানে উজ্জ আছে, সে যখন উজ্জ আছে সে তো কর্তা, আর হলো যদি বলি হলোটা হলো ক্রিয়া, সৎ, ঠিক আছে? সে হলো সৎ। লোকটি হলো দরিদ্র কিন্তু সে সৎ, বা কিন্তু সে হলো সৎ, তাহলে দুটো বাক্য হচ্ছে তো। এবার তোমরা বলবে এই রকম যে ম্যাম রাম ও রহিম মাঠে খেলছে, এটা যৌগিক বাক্য। না, এটা কখনোই যৌগিক বাক্য হয় না। কেন বলো তো? কারণ দুটো নামপদকে একটা সংযোজক অব্যয় পদ যুক্ত করছে, দুটো বাক্যকে করছে না। রাম ও রহিম দুটো তো নামপদ, দুটো তো নাম, বিশেষ্য পদ, নামপদের, তো এই দুটোকে যুক্ত করছে ও, তাই তো? সেই ক্ষেত্রে কিন্তু এটা বা এই বাক্যটা কিন্তু সরল বাক্য ছাড়া যৌগিক বাক্য হবে না। যৌগিক বাক্য তখনই হবে যখন লোকটি দরিদ্র, লোকটি কেমন, বিশেষণ বোঝাচ্ছে, লোকটি দরিদ্র এবং সৎ, বুঝতে পেরেছো? লোকটি দরিদ্র এবং সৎ, লোকটি দরিদ্র কিন্তু সৎ, এই রকম। পরেরটা দেখো, লোকটি ধনী কিন্তু কৃপণ। লোকটি ধনী কিন্তু কৃপণ, বুঝতে পেরেছো? লোকটি ধনী কিন্তু কৃপণ, সেই একই নিয়মাবলী অনুযায়ী হচ্ছে। 5এরটা দেখো, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলাম। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলাম, রইলামটা কি? সমাপিকা ক্রিয়ার উদাহরণ। রইলাম, সমাপিকা ক্রিয়া কাকে বলে? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কাজটা সম্পূর্ণ হবে। আর অসমাপিকা ক্রিয়া কাকে বলছে? যে ক্রিয়ার কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি যদি বলি যে আমি রাস্তা দিয়ে যেতে গিয়ে, ব্যাস, রাস্তা দিয়ে যেতে গিয়ে কি ... ব্যাস, ওখানে শেষ। আমি রাস্তা দিয়ে যেতে গিয়ে কি দেখলাম বা কি করলাম বা কোথায় গেলাম বা কি হলো সেটা আমি দিচ্ছি না, সেটা হলো অসমাপিকা ক্রিয়া, বুঝতে পেরেছো? এবার আমি একটা কথা বলি, আমি ক্রিয়া যখন পড়াবো, ক্রিয়াপদ যখন পড়াবো, তখন আমি তোমাদের এটা আরও ভালোভাবে বুঝিয়ে দেব। এখন দেখো 5 নম্বর উদাহরণ, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলাম। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলাম কিন্তু গাড়ি পেলাম না। দেখো, গাড়ি পেলাম না, এটা তো একটা বাক্য। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলাম, এটাও একটা বাক্য। দুটো বাক্যকে যুক্ত করছে কে? কিন্তুটা কি? সংযোজক অব্যয় পদ, তাই তো? তাই এটা হলো যৌগিক বাক্যের উদাহরণ, ঠিক আছে? যদি এমন বলতাম 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে দেখলাম যে গাড়িটা এলো, কিন্তু ভালো করে বোঝো, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে দেখলাম যে গাড়িটা এলো কিন্তু উঠতে পারলাম না, এটা কিন্তু কি হলো বলো তো? জটিল আর সরল বাক্যকে কিন্তু যুক্ত করলো। জটিল বাক্য, প্রথমটা জটিল বাক্য। কেন জটিল বাক্য? অসমাপিকা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া আছে। জটিল বাক্যে কিন্তু অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়, ঠিক আছে? আমি যখন জটিল বাক্য পড়াবো বলে দেব। পরের উদাহরণ দেখো, সে সুন্দর অথচ বোবা। সে সুন্দর তার বিশেষণ বোঝাচ্ছে, অথচ সে বোবা। অথচ সে কথাটা এখানে নেই, একেবারেই দেওয়া আছে সে সুন্দর অথচ বোবা, তাহলে এটা হলো যৌগিক বাক্যের উদাহরণ। পরেরটা দেখো, আগামীকাল রাজ্যের স্কুলগুলি খুলছে কিন্তু গরম এখনও কমেনি। আগামীকাল রাজ্যের স্কুলগুলি খুলছে, এটা একটা সরল বাক্য, কিন্তু গরম এখনও কমেনি, এটাও কিন্তু আর একটা সরল বাক্য। দুটো সরল বাক্যকে যুক্ত করেছে একটা অব্যয় পদ, যেটা হলো কিন্তু, তাই এটা সম্পূর্ণরূপে হলো যৌগিক বাক্য। দেখো পরেরটা, মহুয়ার আজ থেকে স্কুল খুললো, এটা একটা সরল বাক্য, এবং তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েও পড়লো। তাহলে কে বেরিয়ে পড়লো? মহুয়াকেই বোঝাচ্ছে। মহুয়ার আজ থেকে স্কুল খুললো এবং তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লো, বা তাড়াতাড়ি সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। দুটো বাক্যকে যুক্ত করছে এবং সংযোজক অব্যয় পদ, তাই এটা হয়ে উঠেছে যৌগিক বাক্য,
আচ্ছা দেখো, রামকে রহিম বইয়ের দাম বলল অথচ সে বইটা কিনলো না। রামকে রহিম বইয়ের দাম বলে দিয়েছে, অলরেডি কাজটা করা হয়ে গেছে, ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, সে বলে দিয়েছে, তাই বলল সমাপিকা ক্রিয়া। যদি বলতো রামকে রহিম বইয়ের দাম বলে, অসমাপিকা ক্রিয়া, বুঝেছ? অথচ সে বইটা কিনলো না, যদি বলতো অথচ সে বইটা কিনলো না, একদম কিনলো না, বলে দিল কিনলো না, এটাও কিন্তু একটা সমাপিকা ক্রিয়া উদাহরণ। সেই কারণে দুটো সরল বাক্যকে যুক্ত করছে একটা অব্যয় সংযোজক অব্যয় পদ, সেটা কি? অথচ। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ বাক্যটা কি হলো? যৌগিক বাক্য। পরের একদম 10 নম্বর উদাহরণটা দেখো। শ্যাম যদুকে দুটো পাকা আম দিতে গেল, কিন্তু আমগুলোতে দাগ থাকায় সে ভাবলো বরং আমগুলো না দেওয়াই ভালো। এত বড় যৌগিক বাক্য হয়েছে, বুঝতে পারছো? শ্যাম যদুকে দুটো পাকা আম দিতে গেল, এটা একটা হচ্ছে দিতে গেল, এটা একটা হলো সরল বাক্য। কিন্তু আমগুলোতে দাগ থাকায় সে ভাবলো, কিন্তুটা দিয়ে যুক্ত করেছে এই বাক্যটা আমগুলোতে দাগ থাকায়, এটা কিন্তু জটিল বাক্য। দেখো, আমগুলোতে দাগ থাকায় সে ভাবলো বরং আমগুলো না দেওয়াই ভালো। আমগুলোতে দাগ থাকায় সে ভাবলো, ঠিক আছে, আমগুলোতে দাগ থাকায় সে ভাবলো, কি ভাবলো এবার সেটা বলছে বরং আমগুলো না দেওয়াই ভালো। বুঝতে পেরেছো? বরংটা দিয়ে এখানে সংযোজক অব্যয়পদ যুক্ত করছে, বরং দুটো বাক্যকে। আমগুলোতে দাগ থাকায় সে ভাবলো, এত পর্যন্ত একটা, ঠিক আছে, সে ভাবলো, এটা বলছে না যে ভেবে বললে কিন্তু একটা অন্য কিছু শব্দ বা বাক্য কিছু একটা বলতে চাইছে, একটা বাক্যের আকাঙ্ক্ষা, যেটা বাক্যের গুণ যখন পড়াবো তখন আমি তোমাদের বলে দেবো। আকাঙ্ক্ষা তোমরা নিশ্চয়ই জানো, আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, সেখানে সমাপিকা ক্রিয়া থাকছে ভেবে থাকলে, কিন্তু এখানে বলছে সে ভাবলো, অলরেডি সে ভাবলো, মানে ভাবা হয়ে গেছে, ঠিক আছে। তো দাগ থাকায় সে ভাবলো, তাহলে এটা জটিল বাক্য। আমগুলোতে দাগ থাকায় বললে থাকা জিনিসটা হচ্ছে তোমার ক্রিয়া, তো থাকায় সে ভাবলো, এটা জটিল বাক্য। বরং আমগুলো না দেওয়াই ভালো, আবার একটা সরল বাক্য, আমগুলো না দেওয়াই ভালো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমার সরল, জটিল আর সরল দিয়ে যুক্ত করছে, দুটো সংযোজক অব্যয় পদ আছে, কিন্তু আর বরং। বুঝতে পেরেছ? এবার যৌগিক বাক্য একাধিক বলেছে, একাধিক জটিল বাক্য দ্বারা যুক্ত হচ্ছে, তাই তো। একদম প্রথমের সংজ্ঞায় দেখো, বলছে দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি যৌগিক বাক্য যদি গড়ে ওঠে, তাহলে একটি যৌগিক বাক্য গড়ে ওঠে। বুঝতে পেরেছ? আর যৌগিক বাক্যে সর্বদা একটি সংযোজক অব্যয় পদ যুক্ত হয়। মাথায় ঢুকেছে? ব্যাস, এই পর্যন্ত আজকের আলোচনা যৌগিক বাক্যের ওপর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এর পরের ক্লাসে থাকবে বাক্যের পর্ব 3 নিয়ে জটিল বাক্যের আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।